যখন স্বৈরাচার পতন করছে তখন কিন্তু সবাই একসাথে নিচে ছিল। এখন একজন আরেকজনের বদনাম করে ক্ষমতার লোভে। স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু ফ্যাসিবাদী এখনো মুক্ত হয় না, এখনো মনে করেন দূষররা আছে। নির্বাচন আরও 1 বছর পরে হোক, দেশটা সংস্কার হোক। আমার সন্তানকে বেসিক্যালি আমি নিয়ে আসছি যে নতুন প্রজন্মকে দেখানোর জন্য যে এর এর আগের প্রজন্ম কি বিপ্লব ঘটাইছে, এই ঘটনা যাতে এখান থেকে মানে সে একটা উদ্ভূত পরিস্থিতি করতে পারে যে নেক্সটে কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হলে যেন তারা এর প্রতিক্রিয়া করতে পারে। আজকে জুলাই পত্র ঘোষণা হলো, এতে অবশ্যই এই জাতি এই রাষ্ট্র সবার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ করছি এবং হ্যাঁ আমি আশাবাদী যে সবাই নির্বিঘ্নে এটা সে মেনে নেওয়া উচিত। এরপর থেকে যদি নেক্সটে কোনো স্বৈরাচার এমন সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে এখনকার নতুন প্রজন্ম আর এদেরকে কোনো ছাড় দেবে না। এদের স্বৈরাচারী দৃষ্টান্তমূলক আচরণ এরা সঙ্গে সঙ্গে প্রতিহত করার জন্য এদের বিভিন্ন সেমিনারে এনে প্রতিহত করতে হবে এবং এদেরকে সেটা জানাইতে হবে যে দেশের একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াইতে হবে, এটাই এখানে এদের মূল চাবিকাঠি। নিজেও মনে করেন যে এই যুদ্ধ করছি, আমি রিক্সা চালাই, অটো রিক্সা চালাই, ধানমন্ডির, মিরপুর, এই সবই ঘুরে দেখছি। আমি নিজেও থাকছি। এই উপলক্ষে মনে করেন যে নিজে আসছি আমার 2টা বাচ্চা লগে নিয়ে, আমার ভাইদের আত্মার মাখেরা কম করার জন্য আসছি। স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু ফ্যাসিবাদী এখনো মুক্ত হয় না, এখনো মনে করেন দূষররা আছে। নির্বাচন আরও 1 বছর পরে হোক, দেশটা সংস্কার হোক। না, পুরোপুরি সংস্কার হয় নাই। একজন আরেকজনের বদনাম গাইতেছে, যখন স্বৈরাচার পতন করছে তখন কিন্তু সবাই একসাথে নিচে ছিল। এখন একজন আরেকজনের বদনাম করে ক্ষমতার লোভে, ক্ষমতার গদির লোভে একজন আরেকজনের বদনাম করে। সংস্কার দরকার তো, এখনো তো সংস্কার হয় নাই। 1 বছর কি হয়েছে, কোন জিনিসটা সংস্কার করছে? 1 বছর তো কোনো সংস্কার হয় নাই। আর খুন খারাপ, এই রাজধানী সন্ত্রাসী সব কিছু বেড়ে গেছে জায়গায়। আজকের এই দিনটাকে আমি মনে করি আমরা একটা ফ্যাসিবাদী উদ্যান করে আমরা একটা শান্তি সুষ্ঠু দেশ পাইছি। আমরা চাই ডাক্তার নিউজ স্যার আর 1-1.5 বছর থাকে, এটা দেশটাকে আরও সংস্কার করুক। যারা আমাদের দেশের টাকা অর্থ লুটপাট করে নিয়ে গেছে এটি ফেরত নিয়ে আসুক। এই দূষর আমার ভাইদের রক্ত নিচ্ছে, তাদের বিচার হোক, তাদের ফাঁসির কাঠগড়ায় নিয়ে আসুক, তার আইনের আওতায় নিয়ে আসুক, আইনে তারপর নির্বাচন দেব। আমার সন্তানকে নিয়ে আসার কারণ সে বুঝুক যে আমরা এক সময় করছি, আমাদের নতুন প্রজন্ম জানিয়ে এটি মনে রাখে। শেখ হাসিনা রক্ত লাল চক্ষু দেখে, মানুষকে ভয় ব্যক্তি হুমকি ধামকি দেখে, মানুষকে গুম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই শেখের বেটি গাট্টি গুট্টি বস্তা থুয়া গণভবনের তেনে পালায়া গেছে। শেখ হাসিনা হয়েছে ভোট চোরের ডাকাইত। শেখ হাসিনা নিরীহ ছাত্র জনতাকে এই যে পুলিশ বাহিনী লালিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়ে আমাদের দেশের নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে পাখির মতো হত্যা করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনাকে দেশের মানুষ উৎখাত করে দিয়েছে। হই হই রই রই খুনি হাসিনা গেলি কই, কাউয়া কাদের গেলি কই, হই হই রই রই এই পালাইছে রে পালাইছে, এ কাউয়া কাদের পালাইছে, এ হাসা মাহমুদ পালাইছে, এ পালাইছে রে পালাইছে, এ আইনমন্ত্রী পালাইছে, এ পালাইছে রে পালাইছে, এ সালমানে প্রমাণ পালাইছে, এ শেয়ার বাজার লুটকারী পালাইছে, এ পালাইছে রে পালাইছে।